মুসার জামানে একটা কাট্টা শয়তান ছিল হিজলা ফেরাউন, নাম শুনছেন? ফেরাউনের নাম এটা কিন্তু আসলে উলামা একরাম জানেন কি জানি না, কিন্তু হিজড়া জীবনে বোর হক আদায় করতে পারে নাই। তো এই হিজড়াটা ক্ষমতায় থাকার লাগা, ক্ষমতা টিকাই রাখার লাগা ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, 1-2 হাজার না 1,30,000 বাচ্চা হত্যা করছে শয়তান। নাউজুবিল্লাহ। আস্তে কও, আস্তে কত করে আবার বলছি নাউজুবিল্লাহ। যেখানে জোরে বলার দরকার শক্তি দিয়ে বলবেন। জীবনে যৌবনের শক্তি কমবো না, ফেরাউনের মতো হিজলা হবা না। রেডি? ক্ষমতার মালিক কে? আরো জোরে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াতের মালিক আমি, জীবনের মালিক আগে তুই, ফেরাউন না। এক মুসারে তালাশ করতে যে 1,30,000 বাচ্চা হত্যা করলি, তুই কেন তোর বাপেও তোর ক্ষমতায় নিতে পারবে না? ক্ষমতা আমি দেই, আমি কাইরে লই। কেন আপনারা দেখেন নাই? দেখছেন 41 সাল পর্যন্ত টাইম নিল, 45 মিনিট টাইম নেই। ভাত কি সুন্দর পাকও করছে আল্লাহর বান্দি, খাইব কপাল হয় নাই। কথা বলে না কেন? রিজিক বাংলাদেশ হয় না, ইন্ডিয়া যে খাইছে কিনা তাও জানি না। কারণ ওই চিন্তার খাওয়ানো হয়নি। গতকালকে আরামে রইলাম, আজকে কি ব্যারাম হইল? কথা বল না কেন? কষ্ট হইতেছে, মন খারাপ, অজ্ঞাতাতে আমার কি হয়েছে? আলেমুল আমার ধরে নিয়ে যখন আয়না ঘরের ভিতরে গরম ডিম দিয়েছেন তখন আমার খারাপ লাগে নাই? হেফাজতের মামলা খাইয়া এখনো পর্যন্ত আলেমুল আমা প্রতি মাসে মাসে 2 বার করে জামান লাগবে। কেন? বিএমপি সব নেতাগুলো ছাড়া পাইয়া যায়, বিএমপি সব নেতাগুলো মাশাআল্লাহ তারিখে তারিখে যায় না, কেস খালাস। আমাকে কি হয়েছে? কথা কর না কেন? দোয়া করেন তো আলেমুল আমার মামলাগুলো খালাস হয়ে যাক। দরকার মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। বইয়া রয়েছে মাঝখানে জায়গায় খালি থুইয়া অহেল ব্যাপারে নিচে নামো। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। ক্ষমতার মালিককে, নেয়ার মালিককে, দেয়ার মালিককে। আল্লাহর সাথে যে লড়ছে ওই মরছে। কথা বাস্তব না বাস্তব? শয়তান 1,25,000 বাচ্চা মারলো, মা সহ মাইরে ফেললো, মা সহ, যেন তোর বংশে আর বাড়তি দিতে না পারে। তুই যে বীজ, তোর পেটে বীজ ঢুকলে মুসা হইতে পারে, তোরে শুদ্ধ মাইরে লইলাম, মরে গেল গা। হঠাৎ করে ফেরাউন না কয়, এই এত বাচ্চা মারলাম। ফেরাউনের বউ নাম তার আসিয়া, খোদার বউ খুদি হয় না? খোদার বউ কি হয়? চেয়ারম্যানের, বর্তমানে চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যানের ক্রেডিট হয় না, চেয়ারম্যানের বউ বানায়। কথা কর না কেন? কত চেয়ারম্যান আছে বউরে ক্যানভাসে পাঠায় দেয়, আছে না? হ্যাঁ, ফেরাউনের বউটাও সেরকম আছিল। ফেরাউনের বউ খোদা, খোদার বউ খুদি। খুদির কাছে জিজ্ঞেস করে, মুসারে যে একটা মুসারে মারতে যাইয়া এত মুসার নামে বাচ্চা হত্যা করলাম, আসলে কি মুসা মরছে? ফেরাউনের বিবিটা নেককার। আস্তে কথা বলে লুলো হইয়া মরবা। হে যুবক, জীবনে হাতায় রোগ হবে না। তুই যার সাথে সেটিং করস, রাত ভরে খেতার মধ্যে কুতকুত খেলাস, ওইটারে পাবি। জোরে ক, পাওয়ার লেগে জোরে কইছে তো খুবই। এবার জোরে কইস, আল্লাহকে খুশি কর। রেডি? লিল্লাহি তাকবীর। এরপর এবার যতবার বল আল্লাহু আকবার জোরে বলবা তো। এবার আওয়াজটা বাড়া তো, একটু মাস্টারটা হালকা বাড়া, টন্ডা বাড়া, ব্যাসটা কমা। এই টাকা ওই দিকে 1,30,000 বাচ্চা মারার পরে দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। কথা কর না কেন? এমপি, চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, শিল্পপতি, এক বড় মেয়েও বৌরাতের ভাত খাইতে পারে না। আর গ্যাঞ্জাম করতে গেলে মান সম্মানের কোনো কথা কয় না। যদি কয় চুপ, তুই জনগণের টামিটাস আমারটা মিটাস, চুপ, তোর এক পুতা দিয়ে কিন্তু তোর শেষেলাম একবার, তোর শেষেলাম একবার, তোর চেয়ারম্যান কিন্তু শুনে দেবো। বেটা ডরে কয়, ঠিক আছে তুই যা কবি তাসলি তাই ঠিক। তুমি কইলেও ঠিক, না কইলেও ঠিক, আমরা জানি এগুলো ঠিক না বেটি? চেয়ারম্যানের বউ আমার কাছে নালিশ করে, এমপির বউরাও নালিশ করে, আমরা এগুলো জানি। ঔষধ দেওয়ার সিস্টেম আমার কাছে আছে। ওই যে কালামপুর ইমাম সাহেব কত বড় বড় শিল্পপতি রে পানি ভাড়া দিবেন কয় কে? আমি হইয়ে থাই আমার বউ কুলবালিশ আর একজনের সাথে পরকিয়া করে। কথা কন না কেন? জোরে কন।
এই রোগে বর্তমানে মা বোনদের কেমন ভাবে ধরছে, প্রত্যেকটা সংসারে আজকে আগুন লেগে গেছে। কথা বল না কেন? এই যে মহিলারা আইছে, কিছু মেডিসিন দেওয়ার দরকার না? দিমু দেই। স্বামী বেচারা বিদেশ থেকে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে, বিবো বুঝো নাই? দিছে পাড়ায়, বললো একটু কাজের ফাঁকে ফাঁকে কথা কব। আসলে মা ভালো থাকিস, এই দেখ রড উঠে দিছি গাড়ি করে, এখনো নাস্তা করতে পারি নাই, বেলা বাজে 11টা। তাসলির মা, ও মা, মা আমরা তো একটা মায়ের সন্তান, মা আমি আপনাকে পাও ধরে ধরে যাই। যেই বেচারা এত কষ্ট ঠিক একটা মোবাইল পাঠাইলো, তার কষ্টের ঘাম জড়ানো পয়সা দিয়া বেডার লাগে 1 মিনিট কথা কর না। এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা হচ্ছে কি পাকা চি মারে। কেন কথা কর না কেন? বর্তমানে কিছু হিজড়া বেডা আছে, হিজড়া যুবক আছে, বউরে দিয়ে টিকটক করে পয়সা কামায়। কথা কর না কেন? বউরে শরীর দেখায় ডলার কামাছে, হারামি। অবশ্যই তোর মা তোরে জন্ম দিয়ে কোথাও ভুল করছে, তা না হলে তোর মা যদি তোর পেটে রেখে নামাজ পড়তো, কোনদিন তোর বাপ তোর মারে পেট বার করে রাস্তায় বের করে নাই। এই সভাপতি সাহেবের স্ত্রী বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত বোরকা ছাড়া বের হয় না, তোর মাও বের হয় না। যারা টিকটক করার বউরে দিয়া তালাশ করে দেয়, তোর দাদিও কোনদিন বোরকা ছাড়া বাইর হয় নাই। অবশ্যই তোর বাপের মধ্যে ভেজাল আছে, তা না হলে কোনোদিন তোর বউরে দিয়ে ব্যবসা করাইতে পারছ না। আজকে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে টিকটকের কারণে। এমন এমন নেকেট ব্যবসা করে ফেসবুকে। এই সম্পর্কে আমার যুবক ভাইরা কয়, হুজুর কই এনে আপনারা কইলে দমবো। কয় গত বছর জ্বালাইছে পিরিস মামুন আর লায়লা, এই হারামি দুইটায় জ্বালাইছে। এখন আবার আর তারপরে জ্বালাইছে মুস্তাক, আর একটা জানে কিনা টিসা না নিশা, তো গোটাই ধর। আমার মনে কয় এইগুলারে অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করা উচিত, তা না হলে চাচা আপনি রাগ করতে পারেন, আপনার নাতিটা নষ্ট হয়ে যাইব। আপনার নাতিটা 16 বছরে পেলা ও লায়লার মতো একটা খুঁজবো পয়সার লাগে। আল্লাহ গজব থেকে আমার যুবক কোমলমতি বন্ধুদেরকে হেফাজত করো। ফেসবুক একটা ইবাদতের জায়গা, যুবক মনে করিস ফেসবুক কিন্তু একটা ইবাদতের জায়গা। তুই যদি আব্দুর রহমান সুদাইসির কিরাতকে শেয়ার করস, যত মানুষের শুনবে সওয়াব হবে। এই সিরাজি সাহেবের ওয়াজ তুই যদি শেয়ার করস, আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ শেয়ার করস, খালেদ সাইফুল আইবির ওয়াজ শেয়ার করস, হাফিজ রহমান সিদ্দিকের ওয়াজ শেয়ার করস, আল্লাহর কুতুব সারমনের ওয়াজ যদি শেয়ার করস, কসম করে বলে যাই যতগুলো যুবক একটা কথা শুনবে, একটা কথা কমলে শোনার বিনিময়ে মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। মজলিসে বসার পরে একটা হাদিস শুনে যদি 60 বছর ইবাদত করার সওয়াব পাইতে পারে, ইউটিউবে শুনাও মনোযোগ সহকারে শুনলে 60 বছরের না পাও 30 বছর হয়তো পাবে। পারবি না? খারাপ কোনো জিনিস শেয়ার করবি না ইনশাল্লাহ বলেন। আমি আমার মাদেরকে বলবো, মা কোনোদিনও স্বামী রেখে অন্য পুরুষের সাথে ফেসবুকে কথা বলেন না মা, আপনার স্বামী অনেক কষ্ট করে টাকা কামায়, ঠিক না বেটি? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। যত সময় পর্যন্ত অন্য বেগানা পুরুষের সাথে আপনি ইমুতে যে কোনো সময় কথা বলবেন, আল্লাহ গজব আসবে, কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহ আমার মা বোনদেরকে এই জিনা থেকে হেফাজত করেন। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলুন। আরে 1 ঘন্টা হয়ে গেছে তো, আরো 1 ঘন্টা চলবে। রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন। এখন একটা গুড নিউজ দেব, শুনবেন? ওলামা ইকরাম জানেন না, ভারতের যে পুরোহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল, গত বছর 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব নবীকে চরিত্রহীন বলে যেই পুরোহিত গালি দিয়েছিল, পুরা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ আমরা আন্দোলন করেছি। ভুলে গেছেন? ওই পুরোহিত কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আকাডা মুদি, খুব তাড়াতাড়ি তার বিচারের আওতায় না এনে ছেড়ে দিবে। মনে রাখতে হবে, আকাডা মুদি যদি আমার নবীর দুশ্মনকে ছেড়ে দেওয়া হয়, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আগুন লাগবে। কথা জোরে বলো যুবক, কথা জোরে বলো যুবক, সারা পৃথিবীতে আগুন লাগাই দিব। শেখ মুজিবুর রহমানের গালি দিলে যদি আওয়ামী লীগদের ভিতরে আগুন লাগতে পারে, জিয়াউর রহমানের গালি
গাড়িতে যদি বিএমপির ভিতরে আগুন লাগতে পারে, মওদুদের গাড়িতে যদি জামাত ইসলামের আগুন লাগতে পারে, সলমনের পিসাবের গালি দিলে যদি তার মুরিদদের মাথার পাগড়ি মাজায় নামতে পারে, আশেকের রাসূলদের কাফনের কাপড়ও মাথায় বাঁধতে পারে। রাজি আছো না নাই? সারা পৃথিবীতে আগুন লাগাই দিবি, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় নাও। হে ভাইজান, এই আওয়াজটা দিও জোরে। এই যে হুজুর দিছে এমনি এমনি দেয় নাই, এর ভিতরে এসকো আছে, কথা ঠিক না বেঠে? তাকাও এদিকে। ক্ষমতা দেওয়ার মালিককে, নেয়ার মালিককে। এই মুসা আলাইহিস সালাম যিনি নবী উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, তাকানে দিকে এই মুসারে মারতে যাইয়া 1,30,000 মুসার মতো বাচ্চাগুলো হত্যা করলো। আসিয়ার কাছে জিজ্ঞেস করে, বৌরে এতগুলো বাচ্চা মারলাম, এর ভিতরে কি মুসা একটাও নাই? বউ কি কয় শোনেন, এই মুসা নাই, মুসা আহি নাই। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, বোঝা শেষ আমার, চার্জ নেই। ঠিক আছে, চাচা হাত তুলছে, আমার আর ওয়াজ নেই। আজকে শেষ করি, চলবে? আওয়াজ হবে তাইবা? হিজলা দেখবেন, যেই বেটা বোর হক আদায় করতে না পারে, ওই বেটার সাইরেনার দাম নাই সমাজে। বোর কাছেও নাই, কারো কাছে নাই, ঠিক না বেটি? জোরে কও, আরো জোরে। ফেরাউন কয়, তোর পাও ধরছে, আমার শখ কইস, হিজলা কইস না। তোর লেগে স্বর্ণের খাট বানাই দিছি, তোর স্বর্ণের সুতা দিয়ে বানায়, তোর ডিব্বা বানাই দিছি, স্বর্ণের গ্লাসে খাওয়াই, রূপার প্লেটে তোর ভাত খাওয়াই। তুই এই হিজলা শোনার লেগে একটা কাজ কর, কি হিজলা মিজলা না কইয়া তুই আমার দরকারটা দুটা দিয়ে তুলে বাড়ি দে, তবু আমার লজ্জা দিস না। সাথে সাথে কয়, মুসা এখনো আসে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে বলেন। চেয়ারম্যান সব চলে গেল। চেয়ারম্যান ভাই, আরে ভাই তুমি আবারও চেয়ারম্যান এদিকে আও। বক্তৃতা চাইছিলেন তা আপনি আহেন না, আপনার চাইছিলাম আমি। তাহলে কথা কয়ে যান। আলহামদুলিল্লাহ, ভালো মানুষ, মারহাবা বলেন। জ্ঞানী মানুষে কি বলে, যদি ওনার জায়গায় আর একটা না, ওইটাই চেয়ারম্যান হইতাম। আমারে দিলি না, আগামী বছর যাবি না, আমি চেয়ারম্যান হয়ে এলি। এখন তো আসি নাই, এখনো ক্ষমতায় আইয়া লই, সবগুলার গরম ডিম দিব, ধীরে ধীরে পরিশোধ। কি কইছেন, সালাম দিতে আইছিলাম, সালাম দিতে আসলে ওনাদের আরো মাহফিল থাকে, কথা ঠিক না বেটি? কিন্তু আমার বিশ্বাস উনি আরো অনেক সময় থাকতেন। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে, আর 5 মিনিট কথা বল। কমিটিরও ধন্যবাদ জানাই, কারণ আমার এই ওয়াজের মাঝখান যদি চেয়ারম্যান সাহেবের সময় দিতেন, ওনার ভোট অন্তত আরো 25% কমতো। উনি এটা বলছে, খুব জ্ঞানী মানুষ, যখন মারহাবা, আরো জোরে কর। কষ্ট হইতেছে, এদিকে তাকাও, চাচা চুপ করে পড়েছে, দুই পুরা পয়সা দিয়েছে, কি সুন্দর এমনি চাই রইছে। এইগুলাই তো আসল জিনিস, যখন মারহাবা। মা সিয়ারে জিজ্ঞেস করে, মুসা কে আইছে? হিজলা আসে নাই। হঠাৎ করে একদিন তার দালাল কিছু আলেমা ছিল, দেখবেন প্রত্যেকটা সরকারে কিছু দালাল আলেম থাকে, এগুলা দেখবেন আছে, নাম কমু না। বিগত সরকার আমল ছিল উলামা লীগ। একজনে জিজ্ঞেস করছে, তুমি তো উলামা লীগের সভাপতি না? কহ খুতবাটা আজকে দেও। দূর ভাই, সিজানেরই টুপি মাথায় দিছি। ও নিজে কয়, কসম কয় সিজানেরই টুপি, কয় ধরে বানাই দিছে, এক সিল্লাই গেছিলাম, ধরে বানাই দিছে, এটা উলামা লীগের সভাপতি। সাইডে কালেমা জানো, কয় তাও সই শুধু কইতে পারবো না। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, এই ভাড়াটা কিছু আলেম থাকে, কথা বলে না কেন? হঠাৎ করে বলে, এই মুসা কিন্তু আজকে রাত্রে আইব।
ফেরাউনকে রাত্রে আইব মানে এত মুসা মারলাম তারপর আইলো না, তারপরে মুসা আছে কয় হ্যাঁ তোগো বাজে গল্প শুনতে রাজি না, একবার ক কোন ঘরে আইবো, কোন মহল্লা আইবো, হোল্ডিং নাম্বার কত, ঘর নাম্বার কত, বাসা নাম্বার কত, পাহাড় নাম্বার কত, রাস্তা নাম্বার কত, সব ক। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে এতগুলো বলার পরেও কেন আল্লাহ পাক এত ক্ষমতা তাদের কইতে দিল? আল্লাহ বলেন ক্ষমতা আমি দেই, আমি দেই, আর আমিও দেখি। আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখি মৃত্যুর মালিক আমি, জীবন দেওয়ার মালিক আলী। তুই কেমনে মুসারে মারস? এগুলো জানানোর পরও মুসার একটা লম্বা ছেড়তে পারলি না, এটার নাম আমি রব। ঠিক না? এবার তাকাও, আলেম ওলামা জেলখানা নিতে পারবা, মারতে পারবা, আলেমদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করতে পারবা না। এই সমস্ত উলামা একরাম যতদিন মসজিদে মসজিদে থাকবে, আর মসজিদে ইমাম ছাড়া তোমাকে কয় বাপ বেটার ভিতরে এমন যোগ্যতা নাই যে মসজিদের খুতবা দিবা, আমাকে লাগবেই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। হ্যাঁ, পুরা মুসলমান ঘরটা ঘেরাও করা। হঠাৎ করে রাত 3:30টার সময় তাহাজ্জুদের সময় আল্লাহর কুতুব আইসা পড়ছে, আল্লাহর পয়গম্বর আইসা পড়ছে। নবীদের চাইতে বড় কুতুব পৃথিবীতে কেউ নাই। ঠিক না বেটি? বাজানদের 3:30টার সময় যখন আল্লাহর পয়গম্বর মুসার জন্ম হয়ে গেল, ফেরাউনের কিন্তু সারা রাত্রের ভিতরে ঘুম নাই। ঠিকই মুসা এসে গেল কিনা ফজরের টাইমে খবর দিল, খোদা ক্ষমতা যদি ধরে রাখতে হয়, যেই ঘরের কথা বলছি ওই ঘরের মধ্যেই মুসা জন্ম নিছে। কলিজার টুকরা বাজার আবার দাউটিয়ার বাইরা ভালো করে বইছো, সুন্দর করে বলে দেয়া হইল মুসা এই ঘরে জন্ম নিছে। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুর। এ কলিজার টুকরা ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা ফজরের আগ দিয়ে মায়ের স্তনের দুধ খাইতেছে, মায়ের বুকের দুধ খায়। ইন দি মিন টাইমে বাবার দরজার উপর আঘাত করতেছে, দরজা খোলা। মুসা পয়গম্বরের বড় একটা বোন আছিল বাবা, বোনটা যে ভাইয়ের পাগল, কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায় গো। সূরা তাহার মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে মুসা আলাইহিস সালামের বোনের পুরো ইতিহাস আল্লাহ তুলে ধরছে। বোনটা বলে, মা ও মা, গর্ভে রাখলে কত যত্নে, দুধ খাওয়াইতেছিলি যত্নে, ও মা একটু পরেই তো তোর মুসাডারে মাইরে লাগবো মা, বাইরে রাইখে লাভ কি, কেমনে বাঁচাবি? মুসা আলাইহিস সালামের মা দেখেন একজন মহিলার ইমান কত। ও মা, যারা আমার ওয়াজ শুনতেছেন দেখেন, মুসা আলাইহিস সালামের মা, ও মা আপনি মা, আমার মা, মা একটা মহিলার ইমান কত শক্ত। পট করে মারিয়ামকে, মুসা আলাইহিস সালামের বোনের 4টা নাম এখানে, সবচেয়ে আসাহ কাউল হলো মারিয়াম নাম ছিল। সাথে সাথে বলে, হে মারিয়াম টেনশন করিস না, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তোর সাথেও আছে আমার সাথেও আছে, ওয়ালা তাহজান, চিন্তার কোনো কারবার নাই, ভয় পাইস না। রব্বে কারিম যদি আমার পেটে মুসারে বাঁচায় রাখতে পারে, জন্মের পরেও বাঁচায় রাখতে পারে। বাঁচানোর মালিক কে? মৃত্যুর মালিক কে? মা কেমনে বাঁচাবি? দরজা খুললেই তো মুসা ধরবো। কথা কইস না, দেরি করিস না, সময় নাই, 30 সেকেন্ডে কাম কর। এই রুমালের মধ্যে আমার মুসার এইভাবে পেঁচাইয়া, তুই নামার লেগে গরম পানি করছর, পাতিলে এখনো চুলায়, কয় হ, পাতিলেটা নামাইয়া মুসারের গরম জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দিয়া পাতিলেটা উপর দিয়া কাষ্ট দিতে থাক। জোরে 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 জোরে, পুড়ে যাইব না? আরে দে। পাতিলাটা উপরে দিয়া যখন কাষ্ট ধরাই দিছে, ধাউ করে আগুন জ্বলে উঠছে। বোনটা পেছনে সইরা দরজাটা খুলেই দেখে বেঈমানগুলো পুরো ঘর ঘেরাও করে ফেলেছে। ঘরের মধ্যে ঢুকাই লাথি দিয়ে দরজা ভাঙ্গা
পুরো সিরুনি অভিযান, সারাশি অভিযান শুরু হয়ে গেল। সব জায়গায় তালাশ করে যেই চুলার মধ্যে মুসা পয়গম্বর বইয়া শুইয়া শুইয়া এই শাহাদাত আঙ্গুলটা চষতাছে, এই হলো আওয়াজ। এই ঢুকি আছে, তুই হাসোসকা, তুই টুকু জোরে ক। আমি আবার বলছি, যেই চুলার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা, এই আল্লাহর পয়গম্বর আল্লাহ 104খানা কিতাব প্রসিদ্ধ পৃথিবীতে পাঠাইছে, তার ভিতরে সর্বপ্রথম প্রসিদ্ধ একখান কিতাব তাওরাত কিতাব। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। যারে শুধু নবুয়তি দেয় নাই, রসুলগিরিও দিছে। এত দামি নবী, সে চুলার মধ্যে আগুনের মধ্যে বইয়া, কারণ 1.5 ঘন্টা আগে মুসা জন্ম নিয়েছে, মার দুধ খেয়ে পেটটা ভরে নাই, ঘুম ডিস্টার্ব, ক্ষুধা লাগছে, আঙ্গুলের ভিতরে দুধ বেরিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মার এক ঢোক দুধ খায় নাই, এক ফোঁটা দুধ খায় নাই। এই আঙ্গুল গালের মধ্যে দিলে দুধ বেরোতো, এই আঙ্গুল গালি দিলে পানি বের হতো, এই আঙ্গুল গালি দিলে মিষ্টি মধু বের হতো, মধু বের হতো, মধু বের হতো। আল্লাহ এখন আছে না নাই? হ্যাঁ, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমার জাতীয় আব্বা জানের দ্বারা। আমার আব্বা মার স্তনের দুধ খায় নাই, আমার আল্লাহ এই আঙ্গুলের ভিতরে মার দুধের সিস্টেম চালু করে দিয়েছে। ওই রব এখনো আছে না নাই? ভয়ের কোনো কারণ নাই। কালামপুরের যুবক আওয়াজ দেয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইউহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ। কোন কমিটির পূজা করবা না। যদি দেখো কোন কমিটি আলেম ওলামার আঙ্গুল উঁচু করছে, ওই আঙ্গুল একটা থাপড় দিয়ে ভাঙিয়ে ফেলবা। কোন আলেমকে অপমান করার জায়গায় ছাতা দিয়ে মাইরে ফেলবা। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে এই ঢুকি আছে। একজন চান্দু নাই তাকবীর দেওয়ার মতো? এবার একজন তাকবীর দে তো। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, কোরআন সুন্নাহর আলেম, আল্লাহু তাকবীর। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? হ্যাঁ, বিশ্বাস হয়? হয়। ক্ষমতার মালিক গত মাসে যারা 3 বছর জেলখানায় ছিল, নাম কবনে চিনে এলাবেন, প্রসিদ্ধ 3 বছর জেল কাটনেওয়ালা, আমার কাছে জেহাদি ভাই তোমার কাছে বললে কাজে লাগবে, আমাকে তো আমরা কইতে পারি না। বলতেছে আমারে 11 দিন পর্যন্ত পিছনে হাতটা বাইন্ধে ফেলে থুয়ে দিছে, শুধু জাইঙ্গে পড়াইয়া। আমি এত বড় একটা বডির মালিক, এতটুকু জায়গা দিছে যেখানে ঘুরতেও পারি না, ফিরতেও পারি না। 11 দিনের ভিতরে রমজান মাস গেছে 1 বছর। এই 11 দিনের ভিতরে রমজানের ভিতরে কইছি সেহরি খাবো, একটু পানি দেন, 2টা রুটি দেন, দিল তো নাই। আরো মা বোন তুলে 2টা বকা দিল। চোখের পানিটা যে হাত দিয়ে বুঝবো, হাত 2টা বান্ধা। মালিকরে ডাক দিয়ে কইলাম তাহাজ্জুদের সময় সবাই সেহরি খায়, গড়িও নাই দেখবো যে সেহরির টাইম হয়েছে কিনা, বাড়তেও নাই যে দেখবো সেহরির টাইম গেছে কিনা। রাত দিন সমান, 11টা দিন বাইন্দা ধুয়ে দিছে পিছনে। মাঝে মাঝে পায়খানা প্রস্রাবের সময় যখন হাত খুলতো না, এইভাবে খালি গিরিলের থেকে ছুড়াই দিত, পানি খরচ করতে পারতাম না, খুব কষ্ট হইতো। হাতের মধ্যে ঘা হয়ে গেছিল এই ডান্ডা বেরির কারণে। জেহাদি ইমাম মালিক রহমতুল্লাহর কথা শুনেছি, ইমাম মুহাম্মদ বিন হাম্বলের কথা শুনেছি। এই আবু হানিফাকে জেলখানায় শহীদ করছে, ওই ইতিহাস খালি পড়ছি ছাত্র জীবনে, কিন্তু জেলখানায় যে 3টা বছর দেখছি তারা হাদিসের জন্য কত কষ্ট করছে। বাজান এদিকে তাকান, এখন চোখের পানি ফেলবেন। মুসা আলাইহিস সালামের বোন কয়, মা বাইটা তো প্লাস্টিকের মতো, গায়ে মোবাইল বন্ধ করে। মুসা আলাইহিস সালাম মাত্র 1.5 ঘন্টাকে জন্ম নিয়েছে, প্লাস্টিকের মতো তো গইলে গেছে। মা কাইজন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। মারহাবা বলেন। হায়াতের মালিক যদি সে হয়, রিজিকের মালিক যদি সে হয়, মৃত্যুর মালিক সে হয়, যে আল্লাহ আমার পেটে মুসারে বাঁচাইছে, ওই আল্লাহ আগুনে বাঁচাবে। কোনো চিন্তা করিস না বাজান। এখন কানবেন, দেখি আমার নবীর জন্য কয়জনের, আমার নবী
এই সূরা তাহার তাফসীর শুনতে যে জিবরাইলের কাছে নবী নিজে কাঁদছে। মুসা আলাইহিস সালামকে আগুনের মধ্যে কথা শুনে আমার নবী চিৎকার মেরে মেরে কাঁদছে। আল্লাহ তুমি এত বড় রহমান, আমার জাতির বিদায় ইব্রাহিম 40 দিন আগুনের মধ্যে ছিল নমরুদের, আর ফেরাউনের দেশের আগুনে ছিল আমার মুসা। এই জন্যই মুসা আলাইহিস সালামের আসমানে আমার নবী 9 বার আইছে আর গেছে, আর এই 9 বারই জাতির পিতা ইব্রাহিমের লগে দেখা করে গেছে আর আইছে। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এবার রেডি আছো তো? তাহলে ফেরাউনের বাহিনী তালাশ মালাশ করে গেছে গা। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামের বুনডা কয়, মা জামু নিজের হাতে বাইডারে ফেলাইছে, প্লাস্টিকের মতো গইলে গেছে, আর হাড্ডি মাড্ডি সুদ্ধা গইলে গেছে। 1.5 ঘন্টাকে জন্ম নেয়া দেখেন একটা মহিলার ইমান কত। কয় হুন যাই দেখ মুসা বইয়ে দিছে। মুসা আলাইহিস সালামের বোন একটা পাগল মতো দৌড় দিয়ে, দেখবেন বোনটা কিন্তু ভাইয়ের অনেক পাগল, তাই না? কারণ আলেমের যদি একটা বোন থাকে, বড় বোন, দেখবেন যদি মা ছোটকালে মারাও যায়, বোনটার কাছে থেকে মার আদর পাওয়া যায়। ইলিয়াস রহমান জিহাদির কোনো বোন নাই, আমার মা একটা বোন রেখে যায় না। যদি আমার মা একটা বোন রেখে যায় তাহলে বুঝতে পারতাম মুসা আলাইহিস সালামের বোনের মতো আদর পাইতাম। মুসা আলাইহিস সালামের চাইতে অন্তত 13 বছরের বড় এই বোনটা। মারহাবা বলেন না? হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের থেকে 35 বছরের বড়। এই মুসলমানের পোলা ভালো করে বুঝে, হারুন আলাইহিস সালাম রানিং নবী তখন। আল্লাহু আকবার বলতে পারলা না? কেউ কেউ বলেন মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকে নবী হয়েছে, কেউ বলেন জন্মের পরে নবী হয়েছে হারুন আলাইহিস সালাম। যদি জন্মের আগে নবী হয় তখন হারুন আলাইহিস সালাম নবী, রানিং নবী। এই মুসলমানের পোলা সেই হিসাবে 50 বছরে বড় হয় হারুন আলাইহিস সালাম, কিন্তু এই বাইরে দাড়ি ধরে থাপড়াইছে কি লেগে জানেন? ইসলামের খাতিরে। ইসলামের জন্য এই বিরুদ্ধ ভাইরে দাড়ি ধরে থাপড়াইছে যে আমি তোমারে থুইয়া গেলাম এই বালাম বিন বাউলের হাত থেকে মুসলমানকে বাঁচাবার জন্য। ও আবে হায়াতের মাটি লইয়া স্বর্ণের পুতুলের ভিতরে ভইরা দিয়া কথা বলায় সব মানুষগুলো পুতুলের পূজা হয়ে গেল। তুমি কি করলা বুড়া মানুষ? হারুন আলাইহিস সালামকে বাইরে তোরে তো আল্লাহ নবীও দিছে, রাসূলও দিছে, আমার থেকে হইতে পারস তুই বয়সে ছোট, কিন্তু তোর অফিসারের দিক দিয়ে তুই অনেক বড়। আমি কিচ্ছু কব না, আমার দাড়ি করে থাপড় দিছে ছোট ভাই, কিচ্ছু কব না, কিন্তু আমি চেষ্টা কম করি নাই। এই বদমাইশ শিরকের জন্য রাস্তা খুলে দিছে, এই মাজারের মতো রাস্তা খুলে দিছে। তাই 2 ভাই মিলে একসাথে দোয়া করি, দেখি বাউল কেমনে পুতুল দিয়ে কথা বলায়। মুসা আলাইহিস সালাম যায় কইছে আমার সামনে কথা বলা আছে না নাই? কোরআনে আছে না? আমার সামনে কথা বলা পারলে। আর মুসা আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে পার হয়েছিল ওইখান থেকে মাটি নিয়ে স্বর্ণের পুতুলের পিছনে লাগাই দিছে। সে শয়তান ধোকা দিয়া কথা কয় পুতুলে। বাসুর বানাইছে স্বর্ণের দিয়ে, এই বাসুরে কথা কয়। মুসার খোদায় কথা কয় না, বাসুরে কথা কয়। তাহলে বালান বিল বাউল, এই বাসুরি হলো আল্লাহ। দেখেন না মাজারে কতগুলো চুলগা জটগে শয়তানগুলো থাকে। মহিলারা গরু দেয়, মুরগা দেয়, ডিম দেয়, পারে তো সব দেয়, সিসিং ঠাকও দেয়। রাগ করতেছেন? পীরের কাছে যায়, বাবা আমার একটা পোলা দেন, 6টা মাইয়া। পীরে কয় 1 সপ্তাহ থুইয়া যা। হ্যাঁ নাউজুবিল্লাহ বোর খেতার নিচে যেয়ে কইও। এমন কাব্যি সাব্বি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে না আমিন। আর জোরে বলেন আমিন। এই গজব থেকে আমার বাংলাদেশের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন। খবরদার কোনোদিন কোন মহিলা লইয়া পীরের কাছে মুরিদ হইতে যাবেন না। হক্কানি পীর চিনে যাবেন, পীরের কাছে যাওয়া না জায়েজ না। আর সবচেয়ে বড় পীর হলো আপনার মসজিদের ইমাম। যেইগুলা পীরের জাগো মুরিদ হইতে যাও, যায় দেখবে একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর তোমার মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, আর ইমামতিও করে। এর সাথে বড় পীর কি থাকতে পারে রে বেটা? কথা ঠিক না ঠিক? কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ্যাঁ, তাহলে কও বন্ডর কাছে মুড়ি দেবো না, বলো বন্ডর কাছে মুড়ি দেবো না।
মুরিদ হলে হক্কানি আলেমদের কাছে হবো। হক্কানি আলেম যদি তালাশ করে যান, চরমোনাই যান, শর্ষিনা যান, আলহামদুলিল্লাহ কোন, হাটাজারি যান, রহমানিয়া মাদ্রাসায় যান, অলির কারখানা ভরা, ঢাকালিয়ায় যান, অনেক বড় বড় অলি আছে এখনো। মারহাবা বলতে পারলেন না? শর্ষিনা যান না, আল্লাহর কুতুবরা বয়ে রয়েছে, যান এখানে পাবেন আল্লাহর অলিদেরকে বইয়ে বইয়ে। আর এখানে বইয়ে বইয়ে পাইছে মাজার, কুকুম কুকুম করে রাত ভরে মনে করে এখানে কি জানে হইয়া রয়েছে, কি হয়ে রয়েছে, কুত্তাটা হইয়া রয়েছে, জাহান্নামের কিট হইয়া রয়েছে, কথা ঠিক না বেঠিক? এই শর্ষিনা যায় দেখবেন আল্লাহর কুতুবের মাজারের পাশে এমনকি কোনো গুম্বুজ নাই, পাকাও নাই, কিচ্ছু না, হুদা মাটি। সরমনে পীর সাহেবের কবরের কাছে যান, 3টা কবর এক জায়গায়, 3 ভাব বেটা হইয়া রয়েছে, কোনো চিহ্ন নাই। এরা হলো আসল পীর, ঠিক না বেঠিক? জোরে কোন। এই ওয়াজ করছিলাম যে সিরাজগঞ্জ আমার গাড়ি ভাঙছিল, দেখেন দেখছিলে, আদায় করছে, আমিও গোপালগঞ্জের হলা 3টা বল কামাচ্ছে কাল্লা পাকা চিকি পেল্লা সাকানা, 3টা বল আদায় করছি আমি আই নাই, অন্য বক্তাদের ভাঙিয়ে দিলে পরে আমি তো বাট্টা শীতের মধ্যে খাড়াই থাকবো, আর্মি আইব, পুলিশ আইব, তারপরে হেঁটে লড়বো। পুলিশ আর্মি গেছে, তারপরে মামলা দিয়া ধরাই আইনা যা খরচা গেছে 3টা বল আদায় করছে আল্লাহর ইচ্ছা, নাকে ডগুনি দিয়ে দিছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? কষ্ট হইতেছে? 2 মিনিট তাকায় দেখো আমার দিকে, ওই আল্লাহ আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালামের বুনটা যায় দেখে, আহ আমার কলিজার ভাইটা গালের মধ্যে আঙ্গুলটা দিয়া, আল্লাহ তোমার পয়গম্বরে এই আঙ্গুল চাটা শুনে যারা আল্লাহু আকবার বলছে, এদের যৌবন কোনোদিন নষ্ট করবা না, এদের কখনো বেঈমান করে মারবা না। যে যুবকগুলো জোরে বলছে আল্লাহর একটা নেককার বিবির ব্যবস্থা করে দিও, আর সন্তানগুলোকে তুমি নেককার বানায় দিও। আমি আবার বলছি বাজান, মরার আগে একটা আওয়াজ দিয়ে যান, মুসা নবীর দৃশ্যটা দেখে আল্লাহর পয়গম্বর মুসা এই আঙ্গুল দিয়া মুসার বোনটা টান দিয়া বাইডারে কোলে নিয়ে চুমা দেয়, যেই তোয়াইলা দিয়া, উলামা একরাম জানেন তাফসীর আছে, যেই তোয়াইলা দিয়া মুসারে আগুনে ফেলছিল, ওই তোয়াইলাটা পুড়ে গেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসার শরীরে একটা পশমও পড়ে না। বেজন দেবার দিলটা নরম করে আমার মৌলারে ডাক দিবা, যেই আমার আব্বা জানদেরকে আগুনে পোড়ায় নাই, আমার জাতির পিতা ইব্রাহিম মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আব্বা জানের আগুনের সেই গর্তটা যদি জান্নাতের গর্ত হয়ে যাইতে পারে, মুসা পয়গম্বরের আগুনের চুলাটাও তো জান্নাতের দুখণ্ড হয়ে যেতে পারে। আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের পোশাকটা শুদ্ধ পড়ে গেছে বাবা, শরীরের একটা পশম পড়ে নাই। ঠিক মুসা পয়গম্বরের তোয়াইলাটা পড়ে গেছে, কিন্তু শরীরের একটা পশমও পড়ে নাই। বাইটারে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়া কয়, মা তোর কথাই সত্য রে মা, তাহলে বোঝা গেল পৃথিবীতে সবচাইতে বড় ওলির নাম হলো মা। এ যুবক, পৃথিবীতে যেখানেই তুমি বিপদে পড়ো, কেউ না জানলেও মা দুঃখিনী জানে রে মা। ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আমি জানি এখানে অনেকে আছেন মা নাই গো, আমার মতো ছোট্ট কালে 12 বছর বয়সে মা হারিয়ে ফেলেছে। এই জালেম ওলামা কত ভাইরা আছে, হয়তো আমার মতো বাল্যকালে মা হারায় ফেলছেন। মায়ের কথাটা বারবার কেন মনে পড়ে জানো? আমার মা জীবনের শেষ খাবার দিয়েছিল চিতই পিঠার মুরগির গোশ। আমার মায়ের পিঠা খাওয়াইয়া জীবনের তরে বিদায় দিয়া বলি, ইলিয়াস যে
যাও গো বাবা যাও, আর কোনদিন তোর সাথে দেখা হইব না। হে যুবক ভাইরা, তোমরা মায়ের সাথে ইফতারি করবা, এই যে আমার সভাপতি আছে, খুঁজিয়া দেখো মার সাথে হয়তো ইফতারিটা আর হবে না। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে কলিজার ভাইরা। আল্লাহ আমাদের মাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও, জান্নাতের সেহরির ব্যবস্থা করো, জান্নাতের ইফতারির ব্যবস্থা করো। তাকাও এইদিকে, যেই মাহফিলে আলেম ওলামা কাঁদবে, সভাপতি কাঁদবে, তোমরা কাঁদবে, ওই মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। কারণ এখানে এমন লোক আছে দাড়িবাঁকা বাজান, আজ থেকে 30 বছরের ইতিহাস টান দিয়ে দেখেন, মা গরিব ছিল, বাবা গরিব ছিল, ইটের ভাটার মালিক ছিল না, ইটের ভাটায় কাজ করতো আব্বা। আব্বা আমারে তোমারে কামাই করে খাওয়াইয়া 5 টাকার ছোলা বুট কিনে নিয়ে আইসা 5-6 বোনরে একসাথে খাওয়াইছে। আব্বার কপালে এক মুঠো হয় নাই, আজকে তুমি বস্তা বস্তা বুট কিনে দাম করতে পারো। হালাকে আব্বা 3 খানা কাপড় লইয়া কবরে শুয়ে রয়েছে। এই পৃথিবীতে যাদের মা বাবা নাই, ওর মতো দুঃখ পেয়ে কেউ নাই। আল্লাহ দেখো সভাপতি সব কান্দে, ইমাম সাহেব কান্দে, মালিক আমার মতো যাদের মা বাবা নাই গো, আমার আব্বা আছে, আমার জনম দুঃখিনী মা নাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, আমি দেখতাম আমার 12 বছর বয়সে আমার মা ফ্যান বাদ দিয়া বাবা তরকারি দিয়ে চটকাই দিয়ে বলতো, ইলিয়াস রে এইটা মজা করে খাইয়া ইফতারি কাটাও। হবা যেন ওই মায়ের হাতের খাবার যে কত মধুর ছিল, আজকে কত দামি দামি খাবার খাই, মার হাতের মতো মজা পাই না মা। আল্লাহ মাজমার মধ্যে যাদের মা নাই, মার হাতের খাবার খাইতে পারে না, এই যে আমার আলেম ভাইরা, মুহাদ্দিস ভাইরা, হয়তো ছোট্টকালে মা হারিয়েছে, কতকাল মার হাতের খাবার খায় না, সে নিজেও জানে না। আল্লাহ যারা কান্দে, এদের বাবা মায়ের ইফতারি তুমি জান্নাতে করাবা। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। বাজান মার চাইতে বড় পীর কেউ আছে? মুসা আলাইহিস সালামের মা কেমনে বুঝলো? কয় যায় দেখ আমার মুসার কিচ্ছু হয়নি। মা কারে কয় রে? তুমি সৌদি আরবে বিপদে পড়ছো, অ্যাক্সিডেন্ট করছো, খবরও আসে নাই, কেউ জানেও নাই, চিঠিও লিখতে সময় পাও নাই, কেউ না জানলো, মা বলে কি রে আমার এমন লাগে কা, আমার জাদু মনে হয় বিপদে পড়ছে, ফোন দে তো। ঠিক না বেঠে? কেন জানো? মায়ের পেটের থেকে তুমি আর আমি যেদিন আসছিলাম, মায়ের একটা এক্সট্রা নারী ছিল, তোমার নারীর সাথে লাগানো, ওইটা কাইটে ফেলাই দিছো। ওই নারীটা কিন্তু কেউ পোষায় না, ওই নারীটাকে দাফন করে দিয়ে দেয়। ওই নারীটা মানে ওইটা নেটওয়ার্ক, ওই নারীরা মা আলাদা করে রেখে দিছে। বাজান রে, তুই পৃথিবীর যেই প্রান্তে পড়বি ওই নারীতে আমার টান দিবে রে বাবা। তুই যেই বিপদে আসো আমি মা জানি, কেউ না জানো আমি জানি। যেই মা কোনোদিন সন্তানের বিপদ হইলে মা ছাড়া কেউ না জানে, ওই মারে কোনোদিন কষ্ট দিস না। আল্লাহু আকবার বলো। রাজি আছো না কলিজা? একটা টান দিয়ে মুসা পয়গম্বর বোনটা কোলে না, দুই ভাইরে ভাইটারে সুমা দিয়ে কইতেছে, ভাইরে ও ভাই আমার মার কথাই সত্য রে ভাই, আমার মার কথাই সত্য। মা মা মুসার কিচ্ছু হয় নাই মা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার কোনোদিন আসবো। এখন না 11:30 বাজে না, কত 10:30, 9টা স্টেজ হচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন বিদায় নিলে ভালো হইব। হ্যাঁ চলবে, একটু চলবে। এই চোখের পানি মুছবা না, একটা আওয়াজ দাও তো আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না? আল্লাহ বুড়ো হয়ে গেছে?
ওনার শক্তি কমে গেছে মনে হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 24 ঘন্টা আপনার আমার দিক তাকাই রয়েছে, আপনার চোখের পানির দিকে আজকে তাকাই রয়েছে যুবক। তাকা, জীবন আজকে ধন্য। আর 4 দিন পরে রোজা তারাবি করবি, যতগুলো রোজা রাখবি রব্বে কারীম আজকে চোখের পানির খাতিরে রোজা কবুল করা স্টার্ট দিয়ে দিবে। শাবান মাসে পরিষ্কার হওয়া, সাবান মানে পরিষ্কার হওয়া, আজকে পরিষ্কার করে গুনা মুইসা ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া তারাবি করতে যাবি, সব মাপ ইনশাআল্লাহ। বলেন রেডি? কেবল ভাইডারে কোলে নেছে, এর ভিতরে দরজা টোকা দিছে, খোলেন। মুসার মা কয় খোল। হ্যাঁ মা, আবার কেডা? খোল। দরজা খুইলেই কয় দেরি করেন না, কথা ফিস ফিস করে কইতেছে। এটা আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। এইটার ভিতরে আর একটা সাদা কাপড় দিয়ে ভালো করে পেঁচাইয়া বাইডারে বাক্সর মধ্যে শোয়া লোহিত সাগরে ছেড়ে দাও। যেখানে আল্লাহ পয়গম্বর মুসাকে ছেড়েছিলেন আজ থেকে 4500 বছর আগে, ওই জায়গাটা আল্লাহ আমাকে দেখাইছে। দেখেছি, আল্লাহ দেখাইছে। মারহাবা, আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই জায়গাটার নাম ওদি মুসা, মুসার মহল্লা। কায়রোর সবচেয়ে ওদি মুসাল্লা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হয়? 2 মিনিট। এই মুসলমানের বলা মুসা পয়গম্বরে তার বোনটা বলে, হ্যাঁ হ্যাঁ, একটু আগে এক জালিম গোষ্ঠী, আবার এসে আর একটা, এটার ভিতরে যদি আমার বাইরে শোয়ে পানিতে ছেড়ে দে বাঁচবো। পট করে বলতেছে, শোনেন, যেই রব আগুনে বাঁচাইতে পারে ওই রব পানিতেও বাঁচাইতে পারে। এ ভাই, এই যে ভাই, এ ভাই হন, তুই যাইস না, হন। লুঙ্গি উঁচা করে যেই দৌড়টা দিছে মনে হয় মুসলমানই দিছে। আমি জানি তুই কি লেগে যাইতেছস। আরে কি এর 3 নাম্বার? মাল খাইতে যায় না, কথা কন না, জোরে কন। আল্লাহ যদিও না আসে ও তো বাইতে যাবে, যে রাস্তা দিয়ে যাবে রাস্তা দিয়ে গাড়ি চলে। রাইতে কও আল্লাহ আর সিটটা এখনো খালি। আল্লাহ যদি সিট খালি দিয়ে বাইতে যায়, ও যা করতে গেছে কইলে ঠেটে আহুক, আমি তাতেও খুশি। যেরকম মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে কলিজা? ও কলিজা, কলিজা রে, অন্তরে লাগে না? কলিজা বললে তো বেশি মায়া লাগে। যেরকম মারহাবা। এই কলিজার ডাক শোনার পরে যদি যাস গানা, ঠিকই অটোটা বইরা তোর মাজা মাজা ভাঙবো। 3 মাস শীত হয়ে থাকবি, দেখবি দেখবি। আমি কি প্রতিদিন আমু? এই সমস্ত হুজুরকে প্রতিদিন আনতে পারবি? লাখ টাকা খরচ করলে এদেরকে তোকে মাঠে কালকে একটা শিক্ষারও দিব না। আমি দিয়ে শ্রমণ দিয়ে আসছি, তাই এই লোকগুলো আল্লাহ আনাইছে। যেরকম মারহাবা। এই মজমা তুই যাবি কে বিড়ি টানতে, গাঞ্জা খাইতে আর মুততে, আর আল্লাহ তোরা ঠাডা ফেলা বানা, তুই কেমনে ভাবলি? তুই আইসর বউর কাছ থেকে বউ 50 টাকা দিয়ে দি, ইলিয়াস রহমান জিয়া দিয়েছে, এ বলে জাগা নাকা গান গাই দিয়ে আসি, হাসায় কান্দাইতে দেখে আসি। বউর কাছ থেকে কইয়া আইয়া তুই গেলি গা, এমন একটা মিথ্যা কথা কইলি। মারা ভগবান চাষা এটুক না করলে আপনি ঘুমাবেন। এক চাষা এই যে শুরুর থেকে কেবল চোখটা বন্ধ, যখন ঝাড়ি দেয় তখন আমার জিতে উঠে, এটাই আমার নাম। যেরকম মারহাবা। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, লিল্লাহি তাকবীর। রেডি? আল্লাহ কবুল করেন। ও মা, দেরি করা যাবে না, কাজ কর। ওই লোক যা কয় তাই হুন, আল্লাহ বাঁচাইবো। ওনার ভিতরে লেদিক থাকান বানানোর কথা আমি বলি না। ওনার ভিতরে এইভাবে মুসা আলাইহিস সালাম বাক্সটারে ধইরা বোনটা এইভাবে লয়ে যাইতেছে, আস্তে করে লোহিত সাগরে ছেড়ে দিছে। বাক্স যাওয়ার কথা মানিকগঞ্জের দিকে, স্রোত দিকে, বাক্স যায় সাভারের দিকে। সাভারের ওই স্মৃতিসৌধের সামনে হলো ফেরাউনের বাড়ি। ওইখানে প্রতিদিন ফেরাউন দেখেন না,
রামায়ণ গাগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পাদং পং 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 করে দেখেন না স্মৃতি সদর হেনে কথা বলেন না কেন? 21শে ফেব্রুয়ারি প্রত্যেকটা মাদ্রাসায়, ডাউটিয়া মাদ্রাসা আছে না, সারাদিন কোরআন তেলাওয়াত হয়েছে। আমার মাদ্রাসায় সারাদিন কোরআন তেলাওয়াত। আমাকে তো রাজাকার করে গালি দাও, এই বদমাইশ। যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো দল না থাকে সেটা উলামা ইকরামের দল। আর তোমরা যে কি করছো, এক গাদা ফুল দিয়া কিচিংকিম পাকা। যদি মুক্তিযোদ্ধারা উঠতে পারতো কবরে দিয়া, এই যে সালাম বরকত আব্দুল জব্বার যদি উঠতে পারতো, এক একটা ঘুষি দিয়ে নাকশা 3টারে ফাটাইতো। যে হারামিগুলো এই জন্য ভাষা আন্দোলন করছিলাম নি, খালি আমার একটা থাবুর আর একটা কিল ঘুষি দিয়ে যাস গা। এমনি ফেরেশতারা কি করে না করে তোরা দেওস না, এরপরে যেই বার তোরা লাভ দিয়েছ। যাই দেখ জাউটিয়া মাদ্রাসায়, যাই দেখ কালামপুর মাদ্রাসায়, যাই দেখ জাউডাঙ্গা মাদ্রাসায়, যাই দেখ সাভার মাদ্রাসায়, যাই দেখ রহমানিয়া মাদ্রাসায়, যাই দেখ আমার শফি সাহেবের মাদ্রাসায় সারাদিন 21শে ফেব্রুয়ারি কোরআন তেলাওয়াত হয়েছে। আর তোমাকে আল্লাহর ওলিরা স্যান্ডেল সারা, এই যে সারাটার এই ড্যাক সেট লইয়া ভ্যানে আর পিক আপ ভ্যানে গাইতেছে সাকানাকা সাকানাকা টেকানাম। কথা কও না কেন? সালাম আব্দুল জব্বারের বন্ধুকে আমরা না তোমরা? আস্তা কত করে লুলয়ে মরবে বড়, লুলয়ে মরবে। সালাম আব্দুল জব্বার বরকত যারা এই দেশে ভাষা আন্দোলন করার জন্য জীবন দিয়ে গেছে বেটা, এদের বন্ধু যদি হয়ে থাকে আমরা উলামা ইকরাম। কথা বল না কেন? সূরা ইখলাস ফাতিহা পড়ে লোকগুলো এতিম হয়ে গেছে। ইদা মাতাল ইনসান ইন কথা বলো ইল্লা মিন সালাসা। দুনিয়া সব আমল বন্ধ হয়ে গেছে যারা ভাষা আন্দোলন করে শহীদ হয়েছে। একজনের আন্দোলনের একটা স্বাধীনতা সুফল পায় নাই, তারা এতিমের মতো পড়ে রয়েছে, তাকে এক সর আর এক থাবুর। কথা বলে না কেন? যদি তাদের আমার কাছে পায় এই দেশের জন্য সূরা ইখলাস ফাতিহা, এই কথাগুলো বললে কি আমি রাজাকার? আমার এলাম দেখেন, আমার জন্ম হয়েছে স্বাধীনতার 3-4 বছর পরে, তাহলে আমারও দিত গরম দিন নাই বেড়ে ভাই নাই, মিডিয়া মানে ভাই নাই, আমারও দেশ হলো আইকিয়ালা ফিরায়। মারহাবা বলেন। কষ্ট হয় 2 মিনিট। আরে বাক্স যাওয়ার কথা, আব্বা বিদেশ থাকে না, দেশে থাকে। ঠিক আছে, ঠিক আছে, তোর আব্বা বিদেশ থাকে আর তোর বাপ কই থাকে? দেশে। মারহাবা, জোরকে মারহাবা। যাগো বাপ বিদেশ থাকে, হাগো বলাবান একটু সাহস বেশি থাকে। তাকানের দিকে এই কষ্ট হইতেছে না? আরে ভাই, আর তারা বিনা 2 দিন পরে সভাপতি সাহেব কষ্ট হইতেছে আপনার? আর 2 মিনিট পরে যাই আপনার সালাম। ঠিক আছে, সারা রাত সবাই থাকবেন, সবাই সবাই আমি পরীক্ষা করি, সবাই থাকবেন তো? কে কে থাকবেন না দেখে হাত উঠান তো। আছে 2-3 জন, আল্লাহ হেফাজত করে। আমিন। রেডি? বাক্স যাওয়ার কথা মানিকগঞ্জ যায়, যেখানে ফেরাউন প্রতিদিন কয় রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পদং পং পং পং, মানে এক গিরে পানি লইয়া ঠিক ওইখানে দাঁড়াইয়া শয়তান যেখানে পূজা করত, ওই যে সেই ওদে মুসা, ওইখানে দাঁড়াইয়া শয়তান পূজা করত, সূর্যের পূজা, পানির পূজা। হ্যাঁ রে আল্লাহ, ওইখানে যে বাক্সটা করতেছে। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালামের বোনটা বাক্সর পিছনে পিছনে যায়। হঠাৎ করে যখন ওইখানে গেছে, যেখানে বাঘের ভয় সেখানে, যেখানে বাঘের ভয় রাত পহায়, এ পহাইলে হেনে ভয় থাকে না, রাইত হয়, রাইত রাইত, এটা হলো সহি কথা। যেখানে বাঘের ভয় রাইত হয়। মুসা আলাইহিস সালামের বোন দেহে শয়তানের আখড়ার কাছেই ঘুরতেছে, মাথায় হাত দিয়ে, আল্লাহ কার কথা শুনে কি ফেললাম রে, যদি গরও রাখতাম তাও তো হইতো। এবারে কি বুদ্ধি দিল, কোন দিকে আইলো, কি হইলো, আল্লাহ তুমি দেখো, তুমি দেখো আল্লাহ। হঠাৎ করে
শয়তান যখন পূজা করতে যাবে, পূজা করার 2 মিনিট আগে, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা আগে রাস্তা ক্লিয়ার করতো। তার সখীরা, প্রায় 100-150 নারীরা, সুন্দরী নারীরা প্রতিদিন এটা তাকে ভাগ্য মনে করতো। তাফসিরে আসছে রাস্তা ক্লিয়ার করতো, শয়তান তাদের হাতের উপরে পাড়া দিয়ে এসে ওখানে পূজা করতো। ঠিক ওই জায়গাটাই মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরতেছে। ইন্দিমি টাইমে সখীরে যে কইতেছে, খোদা খুদি কো, এই রাস্তায় কে কথা কয় দেখেন তো, এই নাফিরটাকে। দোকান না, দোকান, আমি দোকানে আওয়াজ বুঝি না। আল্লাহ হেফাজত করে, জোরে করে আমিন, জোরে কন। খোদা খুদি কো, কি হইছে? মুসা, মুসা আলাইহিস সালামের কথা শুনে ফেরাউন পানি টানি খাওয়া সব, পায়খানা শুদ্ধা বন্ধ হয়ে যেত। খালি মুসা নাম কেউ কই আন্তাজে কইলো ভয় পাইতো। মানে মুসা আর জন্য একটা ত্রাস। খালি সখীরা যে কইছে বাক্স একটা গড়তাছে, ওইটার মধ্যে মুসা। শয়তান খাড়ে হওয়া ছিল, ইমাম গাজালি লেখে শীতে পড়ে গেছে। খোদা খাড়ে তা শীতে পড়ে, কি খোদার খোদা এমনি শীতে পড়ে মুসার নাম শুই না। এই পৃথিবীর সব বেঈমান গুলো দেখায় দাও, মাজার পূজারি দেখায় দাও, ইমানদার উলামা একরাম যখন মাঠে নামবে এমনি শীতে পড়ে যাবে। ধাক্কা দেওয়া না, কোনো শীত হয় এমনি পড়ে যাবে। হারামি রেগুলার জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমাদের সিনা ভরা আমার মাবুদের কোরআন তেলাওয়াত, কথা ঠিক না বেঠিক? এত তাড়াতাড়ি আমাকে ধাক্কা দিয়ে ফেলাইতে পারবে না, পুরা সিনেটা কোরআন দিয়ে ভরা। আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম, আরে সুন্দর কেরাত রে, মারহাবা বলেন। আমি খুশি হয়ে গেছি, সত্য কথা। তারে পাম দেওয়ার লাগে না, তার কেরাত শুনে আমি পাগল হয়ে গেছি। এত সুন্দর কেরাত। এই যে বিন সিরাজি ভাইয়ের কিরাত, ওনার পিছনে একদিন মাগরিবের নামাজ পড়ছি, এত সুন্দর কিরাত। এ রে ভাই, এই কিরাত যাগো সিনায় থাকে, আল্লাহ কইছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আমার কোরআন এত সুন্দর করে পড়বি যেন আমি মাবুদ পাগল হয়ে যাই। কারণ তুই যখন কোরআন তেলাওয়াত করিস, কথাগুলো তো তোর না, কথা তোর দেশের প্রেসিডেন্ট না, কথা তোর বাপের না, কথাগুলো আমি রবের, আমি রবের, আমি রবের, আমি রবের। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। এই নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত সম্পর্কে বিন সিরাজ ওয়াজ করছে, শুনেন নাই? যে একজন হাফেজ সুন্নাতের মধ্যে প্রায় 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, যেই হাফেজে কোরআন ইমাম থানভী রাহমাতুল্লাহ খান, ছোট্ট 1 মিনিটের মাদ্রাসা দেখবেন, 1 মিনিটের মাদ্রাসার মধ্যে লেখছে আল্লাহর কুতুব। কোন হাফেজ সাহেব যদি জীবনের কোনোদিন কোরআন ভুলবে না, এই আমলটা যদি করে যে নামাজের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, 100% তার সিনা পয়সা যাবে, মাগার কোরআন শরীফ ভুলবে না। যারা তাহাজ্জুদের ভিতরে কোরআন শরীফ খতম করবে, ওই কোরআন সিনার থেকে কোনোদিন বের হবে না, ইনশাআল্লাহ বলেন। আমার কপাল খারাপ, আমি হাফেজ না, আমি হাফেজের বাপ। আমার ছেলে, বড় ছেলে 7 মাসে হাফেজ হয়েছে, যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, মিশরে পড়ে। ও বলে আব্বা তুমি তো কায়রোর ওয়াজ করো, আর আমরা কায়রো প্রতি বৃহস্পতিবার শয়তানের বাড়ি যাই, ওদি মুসা যাই, ফেরাউনের লাশ দেখতে যাই। তখন ভাবি আব্বু তো ওয়াজ করতো, তখন আমি দেই ডেলি ডেলি। তখন আমি শুকরিয়া আদায় করি যে দোয়া কর, আমি ফকির পোলা জীবনে মিশর যাওয়ার চিন্তাও করতে পারি নাই, আর তুই ইলিয়াস রহমান জেহাদির পোলা হয়ে প্রতিদিন ফেরাউন শয়তানের লাশ দেখো। শিল্পপতিরাও কোনোদিন ওদি মুসা, যেখানে মুসা রাসূলের বাক্সটা ঘুরছে ওখানে যাইতে পারে নাই, তুই যাস। আল্লাহ শুকরিয়া আদায় কর, তুই আমার ঘরে জন্ম নিয়ে, আর আমি ফকির নির্বলা জন্ম নিয়েছি, আমি ইলিয়াস কোনোদিন স্বপ্ন দেখিনি যে মিশর যাইতে পারবো। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে ভাই? তাকায় দিকে আমি বাস্তব কথা বিশ্বাস করি, কারণ আমি ফকিরনির ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ আমার 30টা টাকা মাসে দিতে কষ্ট হইতো, আর আমার পোলা প্রতি মাসে 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে। তখন বালিশটা মাথায় দিয়ে চিন্তা করি, এই ইলিয়াস তুই তো সেই ইলিয়াস, যে ইলিয়াস একখান পিঠা খাওয়ানোর লেগে তালবে লেগে পিছনে ঘুরতো, যে ভাই আমার মা নাই, তোর মা আছে, তোর মা পিঠা বানাই দিয়ে গেছে, আমার একখান দে। ও আমার ধাক্কা দিয়ে কইতো বেটা খাওয়ার সময় সামনে আসবি না, গহরটা মাদ্রাসা আমার বলতো, আমি যখন মিজান পড়ি, এই সামনে আসবি না বেটা খাওয়ার সময়। টেরাং খুলে আমার সামনে খাইতো, মার হাতের পিঠ আর গোস্ত আমার দেখকে সবাই ধুয়ে দিত। আমি দূরে দাঁড়াই দাঁড়িয়ে দেখতাম আর কাঁদতাম, আর বলতাম মা গো তুই চলে গেলি কেন, মা তুই থাকলে আমারও তো এইভাবে পিঠা বানাই খাওয়াইতি। আমি সেই
বেজন্ডিবার আমার দিকে তাকাওয়ার কান্দ আল্লাহর পয়গম্বর মুসার বাক্সুটা ঘুরতেছে ইন্দিবির টাইমে বাজার এবার আওয়াজ দিবা জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই ফেরাউন পাগলের মতো দৌড়ে নদীর পারে আসিয়া দেখে লোহিত সাগর ওটা নীল নদ না লোহিত সাগর লোহিত সাগরের কানেলের 3 রাস্তার মাথায় আসিয়া দেখে বাক্স একটা ঘুরতেছে কিন্তু বাক্সটা স্বর্ণের বাক্সটা কিসের পৃথিবীতে কয়েকটা বাক্স আছে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে এটা হলো মুসা আলাইহিস সালামের একটা বাক্স এবং ফেরাউনকে যেই মমিতে বাক্সতে আনা হয়েছিল ওই কঠিন তর লবণাক্ত পানির থেকে ওই বাক্সটা থাকবে আইয়ুব আলাইহিস সালামকে যেই বাক্সতে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব যেই বাক্সতে আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল নিজে নামাইয়া গোসল করাইছিল ওই বাক্সটা থাকবে আল্লাহু আকবার জোরে বলতে পারলে না আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে এই যুবক এই বড় সিট ডাউন এবারে জাকাতে এখন উঠে হাঁটা যান 10 মিনিট বাবা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ শয়তান আইয়ে দেহে বাক্স করে হামান বাক্সটা এখন কানবে না হাসবি হাসি আসবে আমি জানি কারণ শয়তানের কথা শুনলে হাসি আসবে আবার কান্না আসবে বলেন তো আল্লাহু আকবার শয়তান মুসার বাক্স দেখিয়া স্বর্ণের বাক্সটা লোভ লেগে গেছে হামান বাক্সটা হামান নামছে দৌড় দিয়ে জাপ দিয়া বাক্স ধরতে যায় বাক্স সরে যায় আমি আর রাজি করি না হয় নাই না হয় নাই আমার মন মতো নেই আবার লাস্ট চান্স এইবার রেডি আরে রাখেন কই আলোই বাক্স ধরতে যায় বাক্স সরে যায় খেলাটা খেলে কে বাক্সটা বানাইছে কে জিবরাইল বানাইছে হুকুম আল্লাহর সমস্ত ফেরেশতারা ওই বাক্সতে হাত লাগাইছে কারণ মুসা শুইব এখানে আমার পয়গম্বর শোবে আমার পয়গম্বর এখানে ঘুমাবে রিল্যাক্সে থাকবে রিল্যাক্সে থাকবে 4 ঘন্টা মুসাই বাক্সতে থাকবে 4টা ঘন্টায় বরকতি সব ফেরেশতারা হাত লাগাবে কষ্ট হয় আমার বাপের বানানোর কথা আমি বলি না ওয়াজ ফাইল করতে এখনো পর্যন্ত যে মোতালা করি আমার অফিসে যেয়ে দেখবেন আলেমুল আমার এমনি গালি দেন না মোতালা করে ওয়াজ করেন লাগে কারণ আমাকেও কথা রেকর্ড হয় বাংলাদেশে কিছু বেজন্মা মিডিয়া আছে বেজন্মা ওকে জন্মের ঠিক নাই কথা কর না কেন মানুষের কথা কই নাই মিডিয়ার কথা কইছে বেজন্মা মিডিয়া আজকে মামুনুল হক 3 বছর জেল খাটছে একমাত্র মিডিয়ার কারণে মিজানুর আজহারের 4টা বছর বাংলাদেশের বাইরে ছিল মিডিয়ার কারণে সরমনা পিসাবের সাথে আরেক পিসাবের সাথে লাগাই দেয় মিডিয়ার কারণে কষ্ট হইতেছে আমার কথা রেকর্ড হয় রং কথা বললে এতদিন গলা টিপা ধরতো বাংলাদেশে কত বক্তা রং কথা আছে দেখবেন আমার কথা যেগুলো আমি হাসি রহস্য করছি ওইগুলা বাইরে রইলে অনেকে বকছে আমার ওয়াজের ভিতরে কেউ আজবন্ত বলতে পারবে না এইটাই রইছে বাংলাদেশে অনেক স্কলারশিপ এমন কথা বেরিয়ে রয়েছে তাকে নিয়ে বহুত টল হয়েছে কথা বলে না কেন কারণ এখন কম্পিটিশনের যুগ ওয়াজটাও কম্পিটিশনের যুগ কষ্ট হয় না আর বেশি রাত করবো না আমাকে 1টা মিনিট চাইতে হবে 1টা মিনিট সারা রাত চলবে লিল্লাহি তাকবীর আল্লাহ দেখো তোমার নবীর বাক্স দেখার লেগে পাগল হামান উড়া বাক্স সরে এক এক করে সবাই নামে বাক্স সরে খুদি আইছে এবার খুদি হে খোদা কি হিজলা আজকে কিন্তু হাজার হাজার লোক আইছে আমার কাছে আমার আজকে হিজলা মিজলা কইস না কেউ জানে না যে আমি হিজলা তুই জানোস খালি আপনি প্রশ্ন করতে পারেন হিজলার ঘর এত যুগ 100 বছর কেন করলো আসিয়া সরে মুকদ্দার জব নেন বানানোর কথা আমি বলি না কেন হিজলার ঘর করলো মা আসিয়া আমার আল্লাহ বাসর ঘরে আসিয়াকে বিয়ের একদিন আগে বলছে আসিয়া স্বামী থাকবে তো শো আমি আল্লাহ তোকে ভার্জিন রাখবো আমি আল্লাহ তোকে বান্দায় দিলাম কোন বেঈমানের হাতে তোর ইজ্জতটা নষ্ট করব না তুই হবি এক নবীর পালক মা আর এক নবীর বিবি বল এই 2 নবীর একজনের স্ত্রী আর একজনের মা হবি রাজি আসিয়া বলে আমি আর জীবনে কিচ্ছু চাই না
একটা মহিলার সবচেয়ে বড় সুখ হলো তার স্বামীর কোলের মধ্যে। আমি বেঈমানের কোলে শোবো, বেঈমানের খেদমত করব। স্বামীর আদর্শ হক দরকার নাই, স্বামীর আদর্শ হক নেব জান্নাতে। জান্নাতে 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 জান্নাতে। তুমি আমার ইনটেক রাখবা, রাখো। কার জন্য রাখবা? আমি নবীর নাম কও। আমার আল্লাহ বলে আমার মাহবুব নবী মুহাম্মদ, কিয়ামতের মাঠে 4টে মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে। তার ভিতরে 1 নম্বরে বিয়ে হবে মা মারিয়াম, 2 নম্বরে আসিয়া। ফিরাউনের বউ হওয়া সত্ত্বেও নবীর সাথে বিয়ে হবে। মা মারিয়ামও যেরকম জীবনে কার সাথে বিয়ে হয় নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, মা আসিয়াকেও পুরুষ থাকা সত্ত্বেও স্পর্শ করে নাই। ফিরাউনের সব ছিল, কিন্তু মা আসিয়ার কাছে গেলে সব শেষ। হিজলা বাক্স আমি উঠাবো, হ্যাঁ উনি উঠাবে। আমার হামান আমার মন্ত্রী উঠাইতে পারছে, ও উঠাবে। হিজলা তোর পায়ে ধরছি, ওইটা বাদ দে, আর কিছু কম। আমি শুরুতে বলছিলাম না যে যত বড় নেতা হে খায় বহু নেতা। কি রে ভাই, হাত উৎকাইটে মেটে শীত হয়ে গেলাম রে ভাই। এত বড় একটা বাম্বু দেয় মেশ। মারহাবা গন। রাগ করতেছেন? প্রত্যেকটা কথা যদি হাসির স্মরণে করি, কোরআন ও হাদিসের কথা। হ্যাঁ হিজলা দেখেন কত বড় খোদা, এই খোদা বোর কাছে ধরা। এলাকার এত বড় ব্রিগেডিয়ার জেনারেল, এত বড় এমপি মন্ত্রী বোর কাছে ধরা। রাত 3টার সময় যায় জিজ্ঞেস করে, সভাপতিও যদি কয় বিউটির মা এক কাপ চা হবে, বানাই খা বুড়া। আরে আমাগো বোর কথা হলো। রাত 2টা-3টা যখন বাসায় যায়, দরজা খুলতে গেলেন মোরায় বলছিল নাই দিতে পারি। আমি গেছি মাল কামাইয়া, আমার মালে কয় থাইকে যাইতে। কতক্ষণ রাগ করতেছেন? যেটা বাস্তব সেটা বললাম। আল্লাহু আকবার বলেন। তারপর আমরা বিবি দিয়ে অনেক সুখী। আমাকে বউরে যা কিছু কেবল কোনোদিনও আমার ঘর থেকে যাবে না। আর তোমরা শিল্পপতি ঠিকই বউরে বাসায় থেকে যাওয়া, এসে দেখবে টিকটক করতেছে, আর এক বেটা লাগে। কথা কর না কেন? এই যে হুজুর গো বউ গ্যারান্টি সহকারে বলবে, একটা হুজুরের বউ টিকটক তো দূরের কথা, স্বামীর 100 বার ফোন দেয়। ওই যে হুজুর আইসে ওয়াজ শুনতে, 3 বার দেওয়া হয়ে গেছে। খুব ওই যেখানে 3 বার দিয়েছে, মোড়া 3 বার দিয়েছে বলতে। তুমি খুব বোর ফোনের গুতায় মোবাইল বন্ধ করে ফোন লাগে। কথা না, মোবাইল চেক করতেছে, দেখি 3 বার দিয়েছেন। তাহলে আমার কথা সত্য। মারহাবা কইলেন না? যতবার রাস্তা দিয়ে আসি ততবার ফোন দেয়, পৌঁছাইছেন কিনা। গাড়ি করে ডেলি অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক বক্তার গাড়ি ডাকাতি হইতেছে। আর একবার গাড়ি ভাঙার কারণে বয় ঢুকে গেছে, ওয়াজি করতে না করে। এখন কি অবস্থা যায় না? এই যে ভালোবাসা, এটা টাকা দিয়ে কেনা যায় না। কথা বলেন না কেন? এটা খাউজে খাউজে যায় কেমনে দেখেন, উঠে হেলাইছে পিছন খাউজে। যাইসটা হুন ওইখানে বইয়া বইয়া খাউজা হুন, যাইসটা ভাই ওইটারে লইয়া বয়, ট্যাবলেট লইয়াই বয়, তোর ব্যাটারি লইয়াই বয়। ওখানে যাইস না, ওটা ওলি হইব বয়, মতলেও ওখানে মোতা যাইস না। লিল্লাহি তাকবীর। থুইয়া হিজ বেটা কষ্ট হইতেছে। 2 মিনিট ফোন করেন। এইটুক না করলে তো আপনি ঘুমাবেন, আমি জানি। সারা এই নিটের বেটা কাম করছেন, আর কি মিয়া সজাগ থাকবেন এইটুক না করলে। বলেন তো আল্লাহু আকবার। হে মুসলমানের পোলা দিকে তাকাও। খোদায় যখন কয় এই যে বড় বড় বেটা 4 হাত কাপড়ে কাঁচা হয়, 10 হাত কাপড়ে কাঁচা হয় না, তুই পারবি এটা উড়াইতে? কয় আমি উড়াবো। হিজলা তোর ভালো হয়েছে, ওইটা ছাড়া আরো কিছু কর। শর্ত একটা আমি উঠাইতে পারি, কি? আমি উঠাই দিব ওই বাক্সের মধ্যে যা আছে এটা আমার। এই বুদ্ধিটা কে শিখাইছে? জোরে গান, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, ঘুমাইছিনি। ঘুমাইছিনি কয় আল্লাহ। যাক তো চলুক। এই মুসলমানে বলা ভালো করে বুঝো, যখন বলছে বাক্সের ভিতর যা আছে আমার, ফেরাউন বইলে লাইছে তো উড়ে তো, হ্যাঁ এটা তোর। এখানে দলিল দে তোর কথার মিথ্যা, তোর কথা সত্য না। তুই হিজলার কথা ইসলামের সাক্ষীতে জায়েজ নাই। যারা বেডাও না ভিডিও না, ওর ইসলামের দাম নাই। কথা কর না কেন? শরিয়াতেও আছে, কয় এখানে সাইন দে দলিলে, কি যে বাক্সের মধ্যে যা আছে খুদি পাবে। খোদার বউ খুদি না? ফেরাউন সাইন দিয়ে দিছে। এবার আমার দিক তাকাবেন, বহুত হাসছেন, এখন কানবেন।
মা আসিয়া কেমনে জানলেন যে এর ভিতরে মূসা আছে? রাত্রেই স্বপ্নের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছে, আসিয়া এতদিন পর্যন্ত তোরে যে শয়তানের ঘর করাইছি, যেটার কারণে সে আজকে তোর ঘরের দরজায়। এই কায়দা করে তুই মূসারে করে নিবি। তোর পবিত্র হাত ছাড়া মূসার গায়ে কারো হাত লাগবে না। তোর হাত ছাড়া বাক্স উঠবে না। তোর হাত ছাড়া বাক্স কেউ খুলতে পারবে না। তোর পবিত্র হাত লাগবে এই বাক্স খুলতে। আর যত চেষ্টা করুক এই বাক্স বানানো আমার, সমস্ত ফেরেশতাদের হাত লাগানো। মা আসিয়া কেবল আটো বানিতে নামছে, বাক্সে নিয়ে আইতেছে। আস্তে বাক্স দেখ তাকান, আমি বানানোর কথা বললাম এইভাবে নিয়ে মূসার বোনটা কিন্তু ওখানে চাই রয়েছে কি করে। ওরা নেতা তো ভাই। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে, দরকার আমিন। আস্তে করে বাক্সটা উঠাইয়া, এখন তো বাক্স খোলার পালা, বাক্স উঠাইতে দেরি আছে। খোদায় কইতাছে, হামান দে কামান দিয়ে বাড়ি। যত বাইরে বাক্স আওয়াজ হয়, কামায় না। মা আসিয়া বলে, হিজলা আমি খুলি, তোর ভাব ধরছি, ওইটা বাদ দে, আর কিছু বাজান এবার দিলটা নরম করবেন। আস্তে করে মা আসিয়া বিসমিল্লাহ বলে যখন একটু করে টোকা দিছে, আমার মওলায় বাক্স দরজা খুলে দিছে। এ বাজান বিসমিল্লাহ কইয়া খুলতে গেছে। বিসমিল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ বলে আমি আমার মা বোনদেরকে বলবো, মা বিসমিল্লাহ বলে ধান, পাট, রান্না, তরকারি, পৃথিবীতে যত বরকতি খাবারের জিনিস আছে, বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন মা। ওই খাবার যারাই খাবে মা, ওই খাবার পেটে গেলে কোনোদিন বেলাট খারাপ হবে না। আর যদি হারাম জিনিস আপনার স্বামী কিনে নিয়ে আসে, আপনি জানেন না ঘুষের টাকা দিয়া আপেল কিনে নিয়ে আসছে, খেজুর কিনে নিয়ে আসছে, মূলা কিনে নিয়ে আসছে, কদু কিনে নিয়ে আসছে, মাছ কিনে নিয়ে আসছে, কিন্তু ওটা হারাম টাকার ছিল। বিসমিল্লাহ বলে আপনি করছেন মা, আপনি জানেন না, কারণ বিসমিল্লাহ বলে ঘুষের টাকা দিয়া কেনা জিনিস কোটা হারাম, কিন্তু আপনি জানেন না মা এটা হারাম টাকার কিনা। আমি আল্লাহকে সাক্ষী রেখে ফতোয়া দিয়ে গেলাম মা, আপনি না যাই না করছেন বা খাইছেন হারাম জিনিস, বিসমিল্লাহ বলে যদি আপনি না যাই নাও খান, ওটা যাওয়ার পরে পেট ব্যথা শুরু হবে অথবা বমি শুরু হবে। হযরত আবু বকর সিদ্দিক শুধু সৎকার 1 গ্লাস পানি খাইছিলেন, 1 গ্লাস দুধ, তার পেটে সয় নাই। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? মা আসিয়া বিসমিল্লাহ বলে ডাক দিছে। মুসা আলাইহিস সালামের টান দিয়ে কোলে নিয়ে বলতেছে, আমার কলিজা, আমার জান, আমার পাখি, এই হিজলা তুই জীবনে আমার বাচ্চা দিতে পারোস না, এটা আমার বাচ্চা। আমান কইতেছে, খোদা এটাই কিন্তু মুসার চোখ, দাঁত ভেঙে গেল থাপড়ায় একবারে। ফেরাউন কয়, তুই আমার থেকে বেশি জানোস, এটা বলো মুসা। সবাই কইতেছে চোখ যদি বাড়াবাড়ি করো সেই দলিলে আছে, যা থাকবে আমার। যদি বাড়াবাড়ি করস তাহলে তোর সব জায়গা প্রকাশ করে দেবো। তুই হিজলা, তুই জীবনে বাচ্চা দিতে পারবি না আমারে। বাচ্চাটা পাইছি, এটা আমার পোলা, দরকার মারহাবা। কায়দা করছে কে? আল্লাহ আছে না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। বাজান রে যখন ফেরাউন নাচুজ হইয়া বাবা ডিক্লার দিয়ে দিল, ঠিক আছে এটা তোর বাচ্চা, তবে কিন্তু কোনোদিন আমার আর হিজলা কবি না, এই শর্তে। আচ্ছা ঠিক আছে, শুরু হইলো। দুধ খাওয়াবে কই থেকে? মা সিয়ার তো বাচ্চা হয় নাই। আর যেগুলা দুধওয়ালা মা ছিল সবগুলো শয়তান মেরে লাইছে, মনে আছে? সব মহিলা বাচ্চা জীবিত রাইখা পুরুষ বাচ্চা মাইরে লাইছে, মা শুদ্ধ মাইরে লাইছে। এখন দুধ পান করা দুধ মা কই পাইব? আসিয়া কয়, যদি আমার পোলার জন্য 3 দিনের ভিতরে মা না পাই, বুঝিস বেটায় যে কি ঠেলায় পড়ছে খোদায়।
তাহলে বোঝা গেল সব খেলা কে খেলে? খোদায় শুদ্ধ এখন রিমান্ডে আছে, বোর রিমান্ডে। আর তুমি আর আমি তো দূরের কথা, ওই চাচারে কইছিল 13 বছর আগে কালামপুরে তো একটা শাড়ি আইনা দিয়েছিল ঠিকই, একদিনও পরে নাই। কি কইছে জানে না, কপাল রে সব বেটা কাপড়ে না, আর আমার মগায়ও আনছে, তোরটা তুই পরিস। কথা বল না কেন বেটা? ওই দুঃখে এখনো পর্যন্ত বোর কাপড় কেনে না, তোরটা তুই কেন গেছা। কথা বল না কেন? বোর কাছে সব খোদা শুদ্ধ ধরা, বোর কাছে খোদায় শুদ্ধ ধরা। কি খোদার খোদা? দুধওয়ালা দুধ মা কই পাইব গো? 2 দিন পর্যন্ত বাজান ইন্টারভিউ চলতেছে। কোরআনের কথা, আমার বাপের বানানো কথা না। যত মহিলা আছে আল্লাহর পয়গম্বর মুসাকে কোলে নিয়ে উন্নির ভিতরে বোরকার মধ্যে অথবা যেভাবেই হোক, ওই জামানায় তার পর্দা ছিল না। ফেরাউনের শর্ত ছিল আমার সামনে দুধ খাওয়াই দেবো যদি আমার পোলার কোনো পেটে অসুখ না হয়। তোরটা খাইলে তোরে নিমু না নিমু না। যতগুলা মহিলার স্তন গালে দেয়, আল্লাহর পয়গম্বর জিহ্বা দিয়া ধাক্কা দিয়া কয় তুই আমার মা না। এই যে আমার নবীর যে হালিমা সাদিয়া দুধ খাওয়াইতে নিজে বাবা, 1-2 জন না প্রায় 20 থেকে 25 জন মহিলা ইন্টারভিউ দিছে, কারো স্থানের দুধ নবী গালে দেয় নাই। একটা গরিব মহিলা, শরীরের মধ্যে বাবা 25 কেজি গোশত নাই, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বাবা, চুলগুলো এতটুক ছোট ছোট। মা হালিমা সাদিয়া যখন আমার নবীর দেখতে গেছে গো, হালিমার চেহারার মধ্যে আমার আল্লাহ এমন মুতাগাইয়ার সৃষ্টি করে দিছে, পুরো আমার নবীর বরকত কুদরত হালিমার বডির মধ্যে মাওলায় ঢুকায়া দিছে, পুরা বরকত ঢুকায়া দিছে। আমার আল্লাহ বলে দিছে হালিমা রে, ও নবী মুহাম্মদ আপনার মা দুধ মাইয়ে পড়ছে, এইবার আপনার স্তন মায়ের স্তনের দুধ গালে দেন। নবী হালিমা সাদিয়ার কোলে বইয়েই মার দুধ খাইছে। এটা আমার আল্লাহর ইশারা। এত 2 দিন ধরে ইন্টারভিউ চলতেছে, কোন মহিলার দুধ মুসা আলাইহিস সালাম খায় না। যদি করেন বাঁচতো কি করে? বাঁচায় কে? ওই যে আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, বাঁচায় কে? মারে কে? আল্লাহ যদি কারো না খাওয়াইয়া বাঁচাইতে পারে না? এই যে আপনি মুখ দিয়ে খাইতে পারেন না, ওরে বাবারে নল দিয়ে আল্লাহ খাওয়াইতেছে, হসপিটালে মাসকে মাস ফেলাইতিয়া। কথা বল না কেন? কি না খাওয়াইয়া বাঁচাইতে পারে না? এই যে আইসিইউর মধ্যে তোমার চিৎ করে ফেলাই দিয়ে দেয়। এ বেটা, আইসিইউ মানে কি? লাইফ সাপোর্ট মানে কি? সব কিছু বন্ধ, খাওয়ন দাওয়ন বন্ধ, সব বন্ধ, খালি নিঃশ্বাসের ভিতর দিয়ে তোমার খাওন। তো বাঁচাই রাখতে পারে না? মাসকে মাস বাঁচাই রাখতে পারে রব্বে কারিম। কষ্ট হইতেছে? হায় হায়, 12টা পার হয়ে গেছে। তুই কি নারাজ হলে দেশ উঠে যাবি গা? লিল্লাহি তাকবীর। ফজরের নামাজটা পড়বেন তো? হ্যাঁ, এই জন্যই আমি আগে আগে উঠি, কারণ আমার সময় বেশি লাগে। আর আপনারাও বারবার করবেন হুজুর আরো চলবো, ফজর পর্যন্ত চলবে, আমি জানি। এই লিগে আমি আগে উঠি, সময় বেশি দেই। জোরকার মারহাবা। আমি 4 বক্তার ওয়াজ একা করি, কারণ বাংলাদেশে কোনো বক্তা 35 মিনিট 30 মিনিট ওয়াজ করে না। ভেবেছে 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে আমার ওয়াজ, সেই হিসেবে 4টা গেছে না, আরো একটা যাইব ইনশাআল্লাহ। বলেন রেডি? রেডি? যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, কালামপুরের জমিনে পুরা নাক সামাকশ উড়াই দেব। রাজি আছো না নাই? বাংলাদেশের যুবকদেরকে এবং ছাত্রদেরকে মাইনাস করে, আলেমুল আমাকে মাইনাস করে আর কোনো সান্দু ক্ষমতা থাকতে পারবে না। থাকতে গেলে হিসাব বিকাশ করে থাকতে হবে। এখন হঠাৎ করে খুদি, কে তুমি? আমার নাম মারিয়াম। তা তোরা দেখতেছে কোনায় খাড়ায় খাড়ায় 3 দিন খাড়াইতে হোস, খাওয়ান নাই দাওয়ান নাই, বাইতে যাস না? না, আপনাকে দপ্তরে যা পাই তাই খাই। আপনাদের 3 দিন ইন্টারভিউ নিতেছেন, দুধ মা, আমার কাছে একটা দুধ মা আছে। জোরে 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 জোরে। এবার আমার মা বোনটাও কানবে না, আপনারাও কানবে না, কয়েকটা মিনিট। 13 বছরের বোনটাই বলতেছে আমার কাছে একটা দুধ মা আছে। মা সিয়া খুব জান্নাতি মহিলা, যেই মহিলাকে একলা জান্নাত ডিক্লেয়ার দিছে কোরআনে। কোরআনে আয়াত আছে না নাই? 2 জন মহিলাকে আল্লাহ জান্নাতে ডিক্লেয়ার দিছে, তার ভিতরে একজন হলো ফেরাউনের স্ত্রী, ইমরাতা ফিরাউন। কোরআনে আছে না নাই?
ফেরাউনের বউ ডাইরেক্ট জান্নাতে, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে। কি মনে করলা তুমি এই বউডারে? জান্নাতি মহিলা হেকে আর চেনে নাই। কিরে তোর নাম কি? মারিয়াম। এই বাচ্চাটা তোর কি হয়? না আমার কিচ্ছু হয় না। বল এই বাচ্চা তোর ভাই? না না খুদি, আমি দেখতেছি আপনি ইন্টারভিউ নিতেছেন, বাচ্চাওয়ালা দুধওয়ালা মা পান না, দুধ মা আমার কাছে একজন আছে, আপনি বললে আইনে দিতে পারি। মা আসিয়া বলে, শোন তুই ভাবতে পারোস আমি খোদার বউ, আমি খুদি না, আমি এক খোদাকে তোদের মতো বিশ্বাস করি। আমার মুসা আমার কোলে আইছে, তুই বল তোর মায়ের গর্ভে জন্ম নিয়েছে মুসা। কারণ কোন বোন তার ভাইর এইভাবে নদীতে ফেলাইয়া সে সুস্থ থাকতে পারে না। তুই 3টা দিন পর্যন্ত ওইখানে দাঁড়ায় দাঁড়ায় তুই দেখোস কারা কারা ইন্টারভিউ দেয়, কার কার জীবন সুন্দর হয় রে মারিয়াম। মারিয়াম বলে, জি ম্যাডাম, এটা আমারই ভাই। যা বাড়িতে যা, কোনো কথা বলবি না, আমি সময় মতো কাজ করবো। হিজলা দুধ না পাইলি না, তোর কাছে মাপ চাই। 2 দিন ইন্টারভিউ নিছে, পাই নাই। তুই পাবি না, এখন আমি পাবো। বাক্স আমি উঠাইছি, খুলছিও আমি, মুসারে পোলা হিসেবে নিছিও আমি, দুধ না পামু আমি। তোরটা তুই খুঁজলা, তুই যা চাস আমি সব ফ্যাসিলিটি দিব, টাকা নেবা। মুসা আলাইহিস সালামের পালক মা, আমার মা আসিয়া, আপনার মা আসিয়া, দেখেন কত বড় চালাক আমার আল্লাহ তাকে বানিয়েছে। এই মুসা আলাইহিস সালামের মায়ের বাসা যদি প্রথমেই চলে যাইতেন ধরা খেয়ে যেত। দেখেন কত হেকমত এই মহিলাটার মাথায়। গ্রামের শুরু থেকে নিয়ে ধরেন কালামপুরের ওইখান থেকে শুরু করছে দুধ মাঠ তালাশ করা, তালাশ করতে করতে লাস্টে নেক্সটে মাগরিবের আগ দিয়া মুসা আলাইহিস সালামের মার কাছে বলে, এই বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চা পালার মতো একটা অ্যাবিলিটি একটা মহিলা আছে। মারিয়াম দৌড়ে এসেছে, মারিয়াম তো আগের থেকেই লাফ দিয়ে ফেরাউনের সামনে কয়, এই বাড়িতে আছে, ডাক দাও তাকে। এই সময় যদি মুসা আলাইহিস সালামের মা তাকে 60 দিন পরে বাচ্চাটা পাইছে, যদি লাফ দিয়েই বলতো দেন আমার কোলে, ধরা খেয়ে যেত। দেখেন মাদের কত বুদ্ধি, আমার আল্লাহ থামায় রেখে, চাই তোর বাচ্চা 60 দিন তোর স্তনটা দুধে ভরা, আমি জানি যন্ত্রণা শুরু হয়ে গেছে, তুই ঠিক থাকতে পারতেছিস না, বাচ্চাটা কোলে নিয়ে খাওয়াবি আমি জানি, কিন্তু আমি মালিক একটু সবুর করতে বলছি, তুই প্রথম ফেরাউনের কথায় রাজি হবি না, সব কাজ করবা আমি আল্লাহ। জোরকার মারহাবা। যখনই বলছে আমার বাচ্চারে তুমি দুধ খাওয়াও, মুসা নবীর মা বলে আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বরের মা যখন বলছে সম্ভব নয়, একটা টান দিয়া তরবারি নামায় বলে, হামান দেওয়ার গর্দান উড়ায় দেই। মাসি আছে চাপ দিয়ে কয়, এ হে যাইডা, তুই যে মহিলাটার মারবি, যদি ওই মহিলার দুধই খায় মুসা, কামাপ চাই, তুই যা কস তাই কর, আমি কিচ্ছু বলবো না। বোন আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না, না তুমি ইন্টারভিউ দেওয়া আগে, যদি না খায় পরেরটা পরে বুঝবো না, তুই না করলি কি আমি খোদার সামনে, আগে দেখ তোর দুধ খায় নাকি। বাজান এবার আওয়াজ দিয়েন, আমার নবীর মা, আপনার কলিজা, আমার কলিজার নবী, আস্তে করে চাদরের মধ্যে নিয়ে বোরকার সহিত, অন্য মহিলার তো দেখাইয়া দুধ পান করছে, মুসা আলাইহিস সালামের মা পর্দার সহিত আস্তে করে বোরকার মধ্যে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর স্টোনটা গালে দিছে, সেকেন্ডের ভিতরে হাদিসে আসছে মুসা পয়গম্বর তার মার দুধ পান করতেছে, আওয়াজ হইতেছে। ফেরাউন বুঝে লাইছে আওয়াজের দ্বারা, কারণ এতদিন তার দেখাইয়া ইন্টারভিউ দেয়া লাগছে, কেন এই আওয়াজটা করাইছে আমার আল্লাহ বুঝো, যে আমার পয়গম্বর 60 দিন বয়সের মার দুধ স্তরে দুধ পান করতেছে, কত মজা কইরা পান করতেছে, এটা শয়তান বুঝুক, এটা বুঝাবার জন্য আল্লাহ কাম করছে। যখন আল্লাহর পয়গম্বর মুসা মার স্তনের দুধ পান করতেছে, ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায় বলে, তোর যত টাকা লাগে যত কিছু লাগে সব আমি দিব, শর্ত একটা, আমার ছেলের মা হবে তুই দুধ মা। বাজানরে বাড়িতে নিয়ে যাওয়া হইল। মনে রাই করে যুবক ভাই, পৃথিবীতে একজন মাত্র নবীর মা দুধ পান করাইয়া বাবা টাকা নিছে একমাত্র মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা। বাজানরে যখন নবী হবে বাপ, মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, বাজান এবার দিলটা নরম করে আমার মৌলারে দেখায় দিবা। পয়গম্বর হওয়ার পরে মাসিয়ার মৃত্যু হয়, মাসিয়া যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর মুসা কাছে ছিলেন না,
মুসার কাছে জিবরাইল বলতেছে, ও মুসা, জান্নাতের একটা মহিলার ইতিহাস শুনবানি, যে তোমারে বাঁচাই রাখার জন্য আল্লাহর হুকুমে কত কষ্ট করছে। মুসা পয়গম্বর বলে, সেই মহিলা আমার পালক মা ছাড়া আর কেউ না গো। আল্লাহ, তুমি আমার মাকে এক নজর দেখাইও। কলিজার ভাইরা, আবার আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? জলবান আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আর একটা ওয়াদা দেন তো, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। উঠান হাত ভাই, উঠান। মুসা ভাই লম্বা যদি মার খেদমত করতে পারে, তোমরা মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ। আর একটা কাজ করবা কলিজার ভাইরা আমার, যাদের রোজা কবুল করাইতে চাও, রোজার মাস আসার আগে, তারাবি পড়ার আগে মা বাবার কাছে মাপ চেয়ে নিবা। মা বাবার কাছে মাপ না চেয়ে রোজার মাসে পদার্পণ করো না, তোমার রোজা কবুল হবে না। মা বাবার কাছে মাপ চেয়ে নেবা ইনশাআল্লাহ।